Hi everyone, I am Engineer Jody Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel ইঞ্জিনিয়ার চন্ডী পাল। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ, শেয়ার সঙ্গত কারণেই ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 3.85 বৃদ্ধি পেয়ে 5,864.09 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 443.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড এর আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হচ্ছে। যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামার জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40-র উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। 3 কোম্পানির বোর্ড সভা আগামীকাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত 3 কোম্পানি উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি কোম্পানির 3টির বোর্ড সভা আগামীকাল 15 এপ্রিল অনুষ্ঠিত হবে। কোম্পানি 3টির মধ্যে 2টি কোম্পানি 2023 সমাপ্ত অর্থ বছরে এবং বাকি একটি কোম্পানি প্রান্তিক সংক্রান্ত বোর্ড সভা করবে। উত্তরা ব্যাংক 31 ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত অর্থ বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে। সভা শেষে ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে। 2022-23 সমাপ্ত অর্থ বছরে 3 প্রান্তিকে জানুয়ারি সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হচ্ছে 2.67 টাকা। প্রাইম ব্যাংক 31 ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে। সভা শেষে ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে। 2022-23 সমাপ্ত অর্থ বছরের প্রথম 3 প্রান্তিকে জানুয়ারি হইতে সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় হয়েছে 3 টাকা 5 পয়সা। লাভেলো আইসক্রিম 31 মার্চ 2024 তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। আগের প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছিল 57 পয়সা। চলতি সপ্তাহে আসছে 10 কোম্পানির ডিভিডেন্ড ইপিএস। চলতি সপ্তাহে শেয়ার বাজারে তালিকাভুক্ত 10 কোম্পানি পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় 7টি কোম্পানি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। বাকি 3টি কোম্পানি চলতি অর্থ বছর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। কোম্পানিগুলো হলো প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, শাহজালাল ব্যাংক, পূবালী ব্যাংক, লাভেলো আইসক্রিম, আমরা নেটওয়ার্ক, অগ্নি সিস্টেমস। কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, শাহজালাল ব্যাংক, পূবালী ব্যাংক কোম্পানি 31 ডিসেম্বর 2023 অর্থ বছর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। অন্যদিকে লাভেলো আইসক্রিম, আমরা নেটওয়ার্ক ও অগ্নি সিস্টেম চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে জানুয়ারি হইতে মার্চ 2023 অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। প্রাইম ব্যাংকের বোর্ড সভা 15 এপ্রিল, উত্তরা ব্যাংকে 15 এপ্রিল, মার্কেন্টাইল ব্যাংক 16 এপ্রিল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 17 এপ্রিল, ডাচ বাংলা ব্যাংক 17 এপ্রিল, শাহজালাল ব্যাংক 17 এপ্রিল, পূবালী ব্যাংক 18 এপ্রিল। অন্যদিকে লাভেলো আইসক্রিমের বোর্ড সভা 15 এপ্রিল, আমরা নেটওয়ার্ক 16 এপ্রিল, অগ্নি সিস্টেম 17 এপ্রিল অনুষ্ঠিত হবে। আমরা নেটওয়ার্ক রাইট সাবস্ক্রিপশন শেষ তারিখ 18 এপ্রিল। শেয়ার বাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর সাবস্ক্রিপশন আগামী 18 এপ্রিল শেষ হচ্ছে। রাইট শেয়ার এর অর্থ জমা দেওয়া শুরু হয়েছিল 7 মার্চ। গত 14 ফেব্রুয়ারি আমরা নেটওয়ার্কস রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে 92 কোটি
98 লাখ টাকা মূলধন সংগ্রহের অনুমোদন করে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 10 টাকা মূল্যের 3,09,93,304টি সাধারণ শেয়ার প্রতিটি 30 টাকা মূল্যে শেয়ার প্রতি 20 টাকা হারে প্রিমিয়াম সহ রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। বিদ্যমান 2টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে মোট 92,97,99,120 টাকা মূলধন সংগ্রহ করবে। কোম্পানিটি রাইট শেয়ারের অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধিত করবে। নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেডেশন, নেটওয়ার্কের আওতাধীন এলাকা সম্প্রসারণ, রাইট ইস্যু সংক্রান্ত খরচে ব্যবহার করবে। রাইট শেয়ার ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। ইস্টার্ন কেবল, এই কোম্পানিটি এর আগেও ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলাম, কিন্তু আজকে এই কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পাচ্ছে, কারণ এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ার চণ্ডী পাল নামে প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট ইঞ্জিনিয়ার চণ্ডী পাল, এখানে স্টক মার্কেটের ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজারে নিয়মিত ট্রেড করেন এমন বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্যবল সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ সিকেপাল টেকনোলজি, এখানে স্টক মার্কেটের ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল, এখানে ডিএসএর ওয়েবসাইট হতে সংগৃহীত স্টক মার্কেটের বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইস্টার্ন কেবল লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ইস্টার্ন কেবল লিমিটেড এ ট্রেডিং কোড হলো ইস্টার্ন কেবল। এই কোম্পানিটি আজকে মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 159 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 145 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 238 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 60 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 26.4 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটি 882.66 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 5th February 2024 ফর দি ইয়ারিং ইন ডেট 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2,64,00,000 শেয়ার রয়েছে। এই কোম্পানি একটা লো পেড আপ ক্যাপিটালিস্ট কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের, মাত্র 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। Price earning ratio based on latest audited financial statement in the year 9th April 2024, PE ratio হলো 325.51। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল -4.72, 20 সালেও -6.46, 21 সালে -4.68, 22 সালে 0.34, 2023 সালে 0.49। অর্থাৎ ইপিএসের গ্রোথ মাইনাসের থেকে পজিটিভে গেছে, মোটামুটি ভালোই বলা যায়। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 22.07, 20 সালে 15.11, 21 সালে 10.42, 22 সালে 344.06 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 344.34। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কোম্পানিটি প্রফিট 2019 সালে ছিল -12.457 কোটি টাকা, এখান থেকে 2023 সালে হয়েছে পজিটিভ 1.283 কোটি টাকা, অর্থাৎ -10 পজিটিভে চলে গেছে। এই কোম্পানিটি মোটামুটি ভালোই বলা যায়। ডিভিডেন্ড ইল্ড হলো 0.15, ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পুয়ার। লিস্টিং ইয়ার এই কোম্পানিটি 1986 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023, স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতে মাত্র 11.03% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024, স্পন্সর ডাইরেক্টরের শেয়ার আরও কমে হয়েছে মাত্র 8.08% শেয়ার। অর্থাৎ এই কোম্পানিটি স্পন্সর ডাইরেক্টরের শেয়ার মাত্র 8.08% শেয়ার, কিন্তু গভর্নমেন্টের শেয়ার রয়েছে 51%। ইনস্টিটিউশনের শেয়ার ছিল 23 সালে 7.03% শেয়ার।
শেয়ার হোল্ডিং 2024 সালে ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 11.73% শেয়ার। ফরেনের হাতে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে 2023 সালে ছিল 30.94% শেয়ার। সেক্ষেত্রে 2024 সালে পাবলিকের শেয়ার কমে হয়েছে 29.19% শেয়ার। অর্থাৎ পাবলিকের শেয়ার কমেছে আর বেড়েছে হলো ইনস্টিটিউশনের শেয়ার বেড়েছে। আর ডাইরেক্টরের শেয়ারও কিছু কমে গেছে 24 সালে এসে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 57.1 কোটি টাকা এবং লং টার্ম লোন 7.744 কোটি টাকা। এখন ইস্টার্ন কেবল এই কোম্পানির সর্বশেয়ার মাত্র 2,64,00,000 শেয়ার রয়েছে। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 21 লক্ষ শেয়ার, গভর্নমেন্টের কাছে রয়েছে 1,35 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 31 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 77 লক্ষ শেয়ার। এখন ইস্টার্ন কেবল লিমিটেড এর টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। এই কোম্পানিটি বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ডের একটু নিচে বুলিশ মোডে ট্রানজিশন হইতে দেখা যাচ্ছে এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে ভালো পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। স্টকটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল Engineers24 এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।